রাসূলুল্লাহর মহব্বতের কথা, আজমতের কথা যার ভালো লাগে না, সে হচ্ছে কাল মারিদিস সাফরাউই, জন্ডিস রোগীর মতো। কিসের মতো? জন্ডিস আক্রান্ত রোগী মানুষ। ওর কাছে কি ভালো ভালো পোলাও গোশত কোরমা ভালো লাগবে? তো সমস্যা কি পোলাও গোশত কোরমা না তার সমস্যা? খতিব কাস্তালানি ইরশাদুস সারিতে সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, বুখারী শরীফের 25 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, রাসূলুল্লাহর মহব্বতের কথা, আজমতের কথা যার ভালো লাগে না, সে হচ্ছে কাল মারিদিস সাফরাউই, জন্ডিস রোগীর মতো। কিসের মতো? জন্ডিস আক্রান্ত রোগী মানুষ। ওর কাছে কি ভালো ভালো পোলাও গোশত কোরমা ভালো লাগবে? তো সমস্যা কি পোলাও গোশত কোরমা না তার সমস্যা? মাহাব্বতে রাসূল, আজমতে রাসূল, রাফআতে রাসূলের কথা শুনলে কোন ব্যক্তির মধ্যে যদি আবেগ জাগ্রত না হয়, ভাবাবেগে পরিবর্তন না আসে, বুঝতে হবে সে হচ্ছে কামারিদিস সাফরাউই, জন্ডিস রোগীর মতো। সে হচ্ছে একটা রোগী, তবে তার রোগটা জন্ডিস না, ওই রোগের নাম হচ্ছে নেফাক, মুনাফিক। কি মুনাফিকদেরকে আল্লাহ তাআলা মুমিন বলে স্বীকৃতি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন মানুষ আছে যারা বলে আমরা মহান আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ বলেন আমি বলছি, তারা মুমিন নয়। সমস্যা আছে, ঈমান কি আছে? মাহাব্বাতু রাসূলিল্লাহ আমরুম মিন উমুরিল ঈমান আল্লাযী লা ইয়াতিম্মুল ঈমানু ইল্লা বিহি, আল্লাযী লা ইয়াতিম্মুল ঈমানু ইল্লা বিহা। রাসূলুল্লাহর মাহাব্বত, ওনার আজমত হৃদয়ে লালন করা, এটা ঈমানের অংশ। এটা ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে পারে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে স্পষ্ট করে দিয়েছেন, সুবহানাল্লাহ, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, ঘনিষ্ঠজন যারা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা, যে ব্যবসার মন্দাকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সে আবাস গৃহসমূহ
যেগুলোকে তোমরা প্রচন্ড পছন্দ করো, ভালোবাসো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি এই সব জিনিসগুলো, এসব কিছু আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে প্রিয় হয় তোমাদের কাছে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, ফাতারাব্বাসু ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে উপস্থিত হওয়ার অপেক্ষা করো। তার মানে আল্লাহর পক্ষ থেকে বিপর্যয়, শাস্তি, ধ্বংস, জিল্লাত তোমাদেরকে গ্রাস করবে যদি এসব কিছুর চেয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহ তোমাদের কাছে অধিক প্রিয় না হয়। সুবহানাল্লাহ বলবেন। তাফসীরুল কুরতুবীতে ইমামে কুরতুবী এই আয়াতের ব্যাখ্যা করতে যে খুব সুন্দর কথা লিখেছেন। কুরতুবী লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে মদিনা মুনাওয়ারায় হিজরতের নির্দেশ করেছেন। ঠিক না ভাই? আমরা তো জানি, ঠিক না? কুরতুবী লেখেন, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। সুবহানাল্লাহ। আরে ভাই টের পাও নাই আল্লাহ কি বলছেন? সহজ কথা না। কুরতুবী লেখেন এই আয়াতের তাফসীর করতে যে আল্লাহ যখন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুকুম করলেন হিজরত করো, মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় মুমিনদেরকে নির্দেশ করলেন চলে যাওয়া। দেখা গেল একই ঘরের পিতা মুসলমান, সন্তান কাফের, স্বামী মুমিন, স্ত্রী কাফের, আপন ভাই একই ঘরে থাকে, একজন কাফের আর একজন মুশরিক। হিজরত করার মানে হচ্ছে ছেলে বাপকে ছেড়ে দিবে, স্বামী স্ত্রীকে ছেড়ে দিবে, ভাই ভাইকে ছেড়ে দিবে, আল্লাহর নির্দেশ মেনে হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। এখন পিতা তার সন্তান, সন্তান তার পিতা, ভাই তার ভাইকে, স্বামী তার স্ত্রীকে বলতে লাগবে যে এখন তো হিজরত করতে হবে, আর তো সম্পর্ক রাখা যাবে না, মক্কা মুকাররমা থেকে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারা। فمنهم من تسارع لذلك ومنهم من أبى أن يهاجر। প্রথম চান্সে জলিলুল কদর সাহাবী যারা কামিল ইমানদার, সব ভাই বোন আত্মীয় স্বজন পিতা সব ছেড়ে হিজরত করে বাড়ি ঘর সম্পদ সব ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। আর কিছু মানুষ দেরি করতে লাগবে। নিজের ব্যক্তি হিসেবে মুমিন ছিলেন, বাপ কাফের, বাপকে ছাড়বেন কেমনে চিন্তা করতেছেন। স্বামী চিন্তা করতেছেন আমার স্ত্রী তো মুশরিকা কাফের, কেমনে বাদ দেই, হিজরত করলে তো বাদ দিতে হবে। ভাই চিন্তা করতেছে ভাইকে কেমনে বাদ দেই। যাদের দামি দামি বাড়ি ঘর ছিল তারা চিন্তা করতেছে বাড়ি ঘর গুলো ফেলে যাবো কই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হে বান্দারগণ যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের পিতাদেরকে সন্তানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, আপন মনে করো না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। তাহলে বোঝা যাচ্ছে বাবা হোক, গোষ্ঠী হোক, সন্তান হোক, স্ত্রী হোক,
যদি ঈমানকে গ্রহণ না করে কুফরকে গ্রহণ করে, কোন মুমিন তার সাথে সম্পর্ক রাখতে পারে না। পারে? আমরা কি কোরআনের এই আয়াতের উপর আমল করতে পারছি? আমরা যাদেরকে নেতা মানি তাদের অনেকেই তো মুসলমান না। ঈমানের সমস্যা, আকীদার সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে পূর্ণাঙ্গ দ্বীন তারা বিশ্বাস করে না। সেজন্য তারা চায় ধর্ম আর রাষ্ট্র আলাদা থাকবে। ঠিক না? এর মানে হচ্ছে আল্লাহর রাসূলের শরীয়ত যে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত এনেছেন তা যে পরিপূর্ণ, এই বিশ্বাস যার আছে সে ধর্ম আর রাষ্ট্রকে আলাদা করতে পারে না। আপনাদের দেশের অধিকাংশ নেতাই আপনাদেরকে পথভ্রষ্ট করছে। তাদের জন্য জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, জীবন দিচ্ছেন। আপনার মূল্যবান জীবন আর সম্পদ মানব রচিত কোন তন্ত্র মন্ত্র মতবাদ কিংবা পৃথিবীর কোন মানুষের জন্য উৎসর্গ হতে পারে না। জীবন যদি দিতেই হয় আল্লাহর জন্য ওয়াকফ করে দিব। জীবন যদি উৎসর্গ করতে হয় রাসূলুল্লাহর জন্য উৎসর্গ করে দিব। এটাই মুমিনের কাজ। এই আয়াত নাজিলের পর বাকিরাও হিজরত করেছে, তারপরও কিছু রয়ে গেছে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন চূড়ান্ত আয়াত ঘোষণা করে নাজিল করলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ চূড়ান্ত ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের ব্যবসা, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের বাড়িঘর, এই সবকিছুর চেয়ে যদি আল্লাহ তার রাসূল অধিক প্রিয় না হয়, আল্লাহ পরে ঘোষণা করছেন, তাহলে তোমরা মুমিন না, ফাসিক। ফাসিকুন এখানে গুনাহগার অর্থে না, ফাসিকুন মানে খারিজুন মিনাল হক, সত্য থেকে বিচ্যুত। আল্লাহ তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেন না। কথা বুঝতেছেন ভাই? তাহলে জীবনের চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্য, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। ঠিক কিনা বলেন? এছাড়া মুমিন হবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার জীবনের চেয়েও বেশি আল্লাহকে ও তার হাবিবকে ভালো না বাসতে পারবে, মুমিন দাবি করার কোনো অধিকার তার নাই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটি খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কটা খাসলত? জোরে বলতে হবে। আঙ্গুল দিয়ে গুনতে হবে যেন মুখস্থ করতে পারে। কটা খাসলত? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। তার প্রথমটা হচ্ছে ব্যক্তির খাসলত চরিত্র এমন হবে তার কাছে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি নিজের কথা বললেন, সকল কিছুর চেয়ে অধিক প্রিয় হবে। এটা প্রথম খাসলত। এটা দ্বিতীয় খাসলত হচ্ছে ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ব্যক্তির দ্বিতীয় খাসলত, সে কাউকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে।
আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ, আল ওয়ারা ওয়ালা ওয়াল বারা। সম্পর্ক কার জন্য? সম্পর্ক ছিন্ন করবে কার জন্য? এটাই তো মুমিনের চরিত্র। কাউকে ভালোবাসবেন কার জন্য? বাংলাদেশে একদল নাস্তিক তথাকথিত প্রগতিশীল, এরা আলেম ওলামাদেরকে পছন্দ করে না, আন্ডার এস্টিমেট করতে চায়। অথচ তাদের যে বিদ্যা বুদ্ধি আছে, বিত্ত বৈভব আছে, সহায় সম্পদ আছে, বাংলাদেশে হাজারো এরকম আলেম আছে যাদের জুতা বহনের ক্ষমতাও তারা রাখে। কিন্তু দেখবেন আলেম ওলামার নাম শুনলে অ্যালার্জি হয়। দুশ্মনীটা কি আলেমদের সাথে না ইসলামের সাথে? ইসলামের সাথে দুশ্মনীটা কি ইসলামের সাথেই না আল্লাহ তার রাসূলের সাথে? সেজন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, কারোর সাথে দুশ্মনী রাখতে হবে আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? এটা আমাদের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হবে। সম্পর্ক হবে তাদের সাথে যাদের ঈমান আছে, সম্পর্ক তাদের সাথে হবে না যাদের ঈমান নাই। যুবকরা, এবার সত্যের কুঠারকে হাতে তুলে নাও, মিথ্যার প্রাচীরে আঘাত করে বলে দাও, বাংলাদেশে কোন পন্থা চলবে না, একমাত্র ইসলামের পন্থা চলবে বাংলার মাটিতে। বাংলাদেশে বিপ্লব হয় নাই, এটা অভ্যুত্থান হয়েছে। বড় আফসোস, অভ্যুত্থান আর বিপ্লবের পার্থক্য আমরা অনেকে বুঝি না। কোন একটি সিস্টেমকে ঠিক রেখে সরকার পরিবর্তন করাটা অভ্যুত্থান, কিন্তু পুরনো সিস্টেমকে চুরমার করে নতুন ব্যবস্থার উপর রাষ্ট্র গঠন করা হচ্ছে বিপ্লব। আমাদের সিস্টেম চেঞ্জ হয়েছে, সেটআপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? সিস্টেম। এখন কি চুরি হয়, দুর্নীতি, লুটপাট কমে গেছে না বেড়েই গেছে? যে যেভাবে পাচ্ছে লুটে পুটে খাচ্ছে, যেন বাংলাদেশ একটা বেওয়ারিশ রাষ্ট্র। আর কতকাল রক্ত দিবেন? আপনাদের রক্তের উপর পা রেখে বিভিন্ন মতাদর্শীরা রাষ্ট্র ক্ষমতায় যায়। সুদীর্ঘ ১৮০০ বছর পার হয়ে গেল, দেশ স্বাধীন হয়েছে। এদেশের মুসলমানের সবচেয়ে বড় ব্যর্থতা, ইসলামের পক্ষে একটা বিল সংসদে পাশ করাতে পারে না। তার কারণ পন্থা দুইটা, একদল ভারতপন্থী, আরেক দল। কোন অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র মুসলমানের বন্ধু হতে পারে না, পারে? মুসলমানের বন্ধু হবে মুসলমান, মুসলিম রাষ্ট্রের বন্ধু হবে আরেক মুসলিম রাষ্ট্র। অমুসলিম রাষ্ট্রের সাথে চুক্তি হতে পারে, বাণিজ্যিক চুক্তি, ব্যবসায়িক চুক্তি, বিভিন্ন চুক্তি হতে পারে, কিন্তু কোন অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের ভাতৃপ্রতিম রাষ্ট্র হতে পারে না। এ কথা কার? ইমানদারদের বন্ধু হবে ইমানদারগণ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون
কার কথা? আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছেন, মালিক হচ্ছেন আল্লাহ। তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তোমাদের নেতৃত্ব দিবে যে অভিভাবকরা উম্মতে মুহাম্মাদীর ওই সব লোক যারা ঈমানদার, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে দিয়েছেন যারা মহান আল্লাহকে মালিক হিসেবে স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক হিসেবে স্বীকার করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত যারা তাদেরকে নেতা হিসেবে মানে, আল্লাহ বলেন তারা হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলে যারা অবশ্যই তারা বিজয় লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটি মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। বাস্তবতার নিরিখে লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ ১৫০০ বছর আগে পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলাম রেখে যাবার পর আজ পর্যন্ত পৃথিবীতে কোন ভূখণ্ডের কোন অমুসলিম সম্প্রদায় মুসলমানের বন্ধু হয় নাই। তিনটা খাসলত, এক হলে তিনটা খাসলত যার মধ্যে সন্নিবেশিত হবে, ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তার প্রথমটা হচ্ছে আল্লাহ তার রাসূলের ভালোবাসা হবে সবকিছুর চেয়ে বেশি। ২ নাম্বার হচ্ছে ব্যক্তি ব্যক্তিকে ভালোবাসবে কার জন্য? আল্লাহ। ৩ নাম্বার কঠিন কথা, প্রথম দুইটা দাবি প্রমাণ হলো তৃতীয় কথায়, সেটা পরীক্ষা। সেটা হচ্ছে ওয়ামান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বা'দা ইদ আনকাদাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। ব্যক্তির তৃতীয় বৈশিষ্ট্য হবে ঈমান আনার পরে, মুমিন হবার পরে আবার তার কাফের হয়ে যাওয়াটাকে সেরকম অপছন্দ করবে জীবন্ত তারে আগুনে দগ্ধ করাকে যে সেরকম যেরকম অপছন্দ করে। তার মানে ব্যক্তির তৃতীয় খাসলত ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হৃদয়ে যখন সবকিছুর চেয়ে বেশি হয়ে যাবে, আর সে যখন কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য। আর তৃতীয় বৈশিষ্ট্য ব্যক্তির কাছে ঈমানের উপর টিকে থাকাটা, সে জীবন দিয়ে হলেও ঈমানের উপর টিকে থাকাকে ধরে রাখবে। তার মানে সে মুমিন অবস্থা থেকে কাফের হওয়াকে ওই রকম অপছন্দ করবে জীবন্ত তাকে আগুনে জ্বালায়া হত্যা করাকে যেরকম অপছন্দ করবে। তার মানে সে তার জীবন দিবে, ঈমান বিক্রি করবে না। জীবন দিবে, ঈমান বিক্রি করবে না। এর প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ দিতে পারছেন কিনা? ঈমানের উপর টিকে থাকতে জীবন দিতেন তারা। হাদিসে যে তিনটা কথা আসছে, এই তিনটা বৈশিষ্ট্য আল্লাহর হাবিবের সকল সাহাবীর মধ্যে সমান ছিল, পরিপূর্ণ মাত্রায় ছিল, কারোটা বেশি কারোটা কম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, উসুদুল গাবা কিতাবের মধ্যে এসেছে, আরবে অনেক ধনী মানুষ ছিলেন তিনি, অনেক ধনী মানুষ মুসআব বিন উমাইর। কোন কোন রিজাল প্রণেতা লিখেছেন প্রতিদিন তিনি যখন খাবার খেতে বসতেন ৭০ জন মেহমানকে দস্তরখানে বসাতেন। কতজন? ৭০ জন। প্রতিদিন পানাহারের সময় তিনি মুসাফির ধরতেন, গরিব লোকদের আনতেন, ৭০ জনকে দস্তরখানে বসাতেন, তিনি সহ ৭১ জন হতেন। রিজাল প্রণেতাগণ লেখেন ৭০ জন নিয়ে পানাহার করতেন, প্রতিটি মানুষকে খাবার পরিবেশন করতেন সোনার উপর বাটিতে। পানাহার যখন শেষ হয়ে যেত, মুসআব বিন উমাইর বাটি ঘটি ফেরত দিতেন না, সোনার উপর বাটিগুলো সব মেহমানকে হাদিয়া করে দিতেন। এইরকম একজন মানুষ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। আহা,
মুসলমান হওয়ার পর প্রথম যুদ্ধে গেলেন বদরে। কোথায়? ঘুমটুম নাই তো? সজাগ আছেন? তিনি বদর যুদ্ধে গেলেন। বদর যুদ্ধে মুসআব বিন উমাইরেরই আপন ভাই আমির বিন উমাইর বন্দী হলো। সাহাবায়ে কেরাম তার হাত পা বেঁধে ফেলছেন। সে পরিচয় দিল, আমি তোমাদের সম্মানিত সাহাবী মুসআব বিন উমাইরের ভাই। এটা শুনে সাহাবায়ে কেরাম খাতির করছেন, তার হাতের বাঁধনগুলো ঢিলা করে দিয়েছেন। সকালবেলা যখন মুসআব বিন উমাইরকে বলা হলো, তোমার ভাই বদর যুদ্ধে বন্দী হয়েছেন, তোমার পরিচয় পেয়ে আমরা তার হাতের বাঁধন ঢিলা করে দিছি। মুসআব বিন উমাইর বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে অস্ত্র ধরতে পারে, ওই রকম কুলাঙ্গার আমি মুসআব বিন উমাইরের ভাই হতে পারে না। সুবহানাল্লাহ। শক্ত করে বাঁধো। তার মা খুব ধনী, নিজেরও মা, বলতেছে না, তার মা খুব ধনী, প্রচুর পরিমাণ উচ্চ মূল্যে মুক্তিপণ আদায় করে তারা ছাড়ো। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে গেলেন। উহুদে তিনি শাহাদাত বরণ করেছেন। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূলের একটি নির্দেশ অমান্য করার কারণে যে বিপর্যয় এসেছিল, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম আক্রান্ত হয়ে গেলেন, শহীদ হতে লাগলেন। এক সময় কাফেরেরা আল্লাহর হাবিবের সামনে চলে এলো। সাহাবায়ে কেরাম একের পর এক শহীদ হতে লাগলেন। দুইজন সাহাবী সামনের থেকে সরলেন না। একজন আবু উবাইদা ইবনুল জাররাহ, আরেকজন মুসআব বিন উমাইর। এক সময় মুসআব বিন উমাইর কাফেরদের তীরের আঘাতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ, আল্লাহর হাবিবের সামনে মুসআব বিন উমাইরের রক্তমাখা দেহটা রাখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, এই লোকটা ইসলাম গ্রহণের আগে কত বিলাসী, কত ধনী মানুষ ছিল তা কি জানো? ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। আমি দেখেছি মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণের আগে এত মূল্যবান দুটি চাদর পরিধান করতেন, যার মূল্য নির্ধারণ করা সম্ভব ছিল না। আর মুসআব বিন উমাইর যে জুতাটা পরিধান করতেন, সেই জুতার ফিতাটা খাঁটি সোনার তৈরি ছিল। লোকটি আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সম্পদ ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, গোত্র ছাড়লেন, বংশ ছাড়লেন, ঘর বাড়ি ছাড়লেন, বিত্ত বৈভব ছাড়লেন। শেষ মুহূর্তে রাসূলুল্লাহর কদমে জীবনটা উৎসর্গ করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, শুহাদায়ে উহুদ তাদের কারো গোসল লাগে নাই, নিজ নিজ কাপড়ে দাফন করার হুকুম দেওয়া হলো। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জান কুরবান করলো যে মুসআব বিন উমাইর, তার কাপড়টা এত ছোট, মাথাটা ঢাকলে পা খোলা থাকে, পা ঢাকলে মাথা খোলা থাকে। রাসূলুল্লাহ বললেন, তার মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, আর ঈদের ঘাস দিয়া তার পাটা ঢেকে দাও। মুসআব বিন উমাইরের এই কারণে, এই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ খুশি হয়ে কোরআনে আয়াত নাযিল করে দিলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তার ভাইকে কটাক্ষ করলেন, আমের বিন উমাইরকে, যে দুনিয়াকে প্রাধান্য দিল, মন যা চাইলো তা করলো, আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘন করলো। আল্লাহ বলে দিলেন তার গন্তব্য জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি অর্থাৎ মুসাব বিন উমাইর যে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার মন যা চাইলো তা থেকে যে নিজকে নিবৃত রাখলো, আল্লাহ ঘোষণা করলেন তার আবাসস্থল হচ্ছে জান্নাত। তাহলে ভাইরা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে, সকল কিছুর চেয়ে বেশি হতে হবে, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ উহুদ যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছিলেন। একটি নয়, দুইটি নয়, আল্লাহর হাবিবের নূরের জিসিমে কাফেররা যখন তীর ধনুক আঘাত করতে লাগলো, আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামনে আছি, আপনি ডানে বামে তাকাবেন না, আপনার দিকে ছোড়া প্রত্যেকটা তীর যেন আবু উবাইদার গায়ে লাগে, আপনার গায়ে না লাগে। কাফেরদের আঘাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল। আল্লাহর হাবিবের শিরস্ত্রাণ মুবারকে আঘাত করা হয়েছিল, লোহার কড়া শির মুবারকে ঢুকে গিয়েছিল। আবু উবাইদা ইবনুল জাররাহকে রাসূলুল্লাহ বললেন, তুমি লোহার কড়াটা বের করো। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, চিন্তা করলেন, আমি যদি হাত দিয়ে বের করি রাসূলুল্লাহ কষ্ট পাবেন, শক্ত করে দাঁত দিয়া কামড় দিয়া লোহার কড়াটা ধরে টান দিলে রাসূলুল্লাহ নূরময় শির মোবারক থেকে লোহার কড়া বেরিয়ে গেল, সঙ্গে তার দুইটা দাঁতও শহীদ হয়ে গেল। জীবন থেকে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, সেজন্য তাদের ঈমান ছিল হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ, তারা ঈমানের মধুর স্বাদ পেয়ে গিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হলে কামিল মুমিন হওয়া যাবে না। যাবে? প্রশ্ন হচ্ছে কেন? বিষয়টা কি জবরদস্তি হয়ে যায় না? কথা বলেন। আল্লাহকেও তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবো কেন? বিষয়টা তো অনৈচ্ছিক। এটা জবাব মুহাদ্দিসগণ দিয়েছেন, আসবাবুল মাহাব্বাতি আরবা, ভালোবাসার কারণ হয় চারটা। কয়টা? তার প্রথমটি হচ্ছে জামাল, বাহ্যিক সৌন্দর্য। আল্লাহু আকবার। পূর্বের কোন পয়গম্বরের চেহারা দেখে কেউ মুসলমান হয় নাই। ১,৫০০ বছর আগে হুনাইন যুদ্ধে উসমান বিন সাইবা ইবনে উসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক দেখে মুসলমান হয়ে গেছে। ইবনুল কাইয়্যিম জাওজি জাদুল মাআদে উল্লেখ করেছেন, সাইবা ইবনে উসমান নিজেই বলেছেন, হুনাইন যুদ্ধে যখন মুসলমানরা চতুর্দিক ছড়ায় গেল, আমি অপেক্ষায় ছিলাম আল্লাহর হাবিবকে কিভাবে শহীদ করা যায়। অস্ত্র নিয়ে কাছে চলে আসলাম। যখনই আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকের দিকে তাকালাম, আমার হাত থেকে কাঁপতে কাঁপতে অস্ত্রটা পড়ে গেল। আমি দৌড়ে যে রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। এত সৌন্দর্য আল্লাহ তার হাবিবকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তা ভাষায় প্রকাশ করা যাবে? কথা বলেন। আব্দুর রাজ্জাক বিশুদ্ধ সনদে কিছু হাদিস রওয়ায়াত করেছেন, যা জুজুল মাফকুদে এসেছে। কিছু মৌলবী সাহেব বলতে পারে জুজুল মাফকুদের সনদ কি? সনদ আছে, যেটা দুবাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান আব্দুর মুহাম্মদ ঈসা ইবনু আব্দুল্লাহ আল মানেক তিনি জুজুল মাফকুদের একেবারে নুসখা, কলমি নুসখা সংরক্ষণ করেছেন, যেটা আব্দুর রাজ্জাকেরই সংকলন। বরং হাদিসগুলো বিভিন্ন সূত্রে বিভিন্ন তুরুকে রওয়ায়াত হয়েছে, বলেন সুবহানাল্লাহ।
অতএব এখানে কিলোকাল করার বা ইশকাল করার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করার মতো কোনো শব্দ নাই। আল্লাহর হাবিবের সৌন্দর্য বর্ণনার কোনো শব্দ সাহাবায়ে কেরাম পেতেন না। সেজন্য নূর নবীজির জামাল বা সৌন্দর্যের বর্ণনা কিভাবে দিতেন তারা শোনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال ما رأيت أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري بين عينيه। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর কোন মানুষ আমি কোনোদিন দেখি নাই। রাসূলুল্লাহ দিনের বেলা তাকায় থাকলে মনে হতো না দুই চোখের মাঝখান দিয়ে সূর্য যাচ্ছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সৌন্দর্য বর্ণনার কোনো শব্দ পায় নাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই সবগুলো হাদিসের তাখরিজ এবং হুকমুল হাদিস আমার কাছে আছে। জনগণ তো বুঝবে না, জনগণের কাছে তো এগুলো বলে লাভ নাই। উলামায়ে কেরাম যারা এই হাদিসের সনদগুলো চান এবং হুকমুল হাদিস কি তা চান, আমার কাছে সব লিখিত আছে, আলহামদুলিল্লাহ দেওয়া যাবে আপনাদেরকে। কথা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর সৌন্দর্য বর্ণনা করতে যে তিনি হাদিস রওয়ায়াত করেছেন। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা'a শামসিন ক্বাত্তু ইল্লা গালাবা দাউহু দাওআশ শামস ওয়া লাম ইয়াকুম মা'a সিরাজিন ক্বাত্তু ইল্লা গালাবা দাউহু দাওআস সিরাজ। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ছায়া ছিল না, কারণ ওনার সারা শরীরটাই নূরের ছিল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা যখন সূর্যের নিচে দাঁড়াতে রাসূলুল্লাহ জিসিমের নূর বা জ্যোতি সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। রাতের বেলা তিনি যখন কোন প্রদীপের সামনে দাঁড়াতেন রাসূলুল্লাহ জিসিমের নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। হাদিসটি শুধু আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন তাই নয়, হাফেজ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ ভিন্ন সনদে খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটি নকল করেছেন। এই ব্যাপারে মাশহুর হাদিস তিরমিজি, শামাইল তিরমিজি থেকে আপনারা শুনছেন না? আমাদের মুবাল্লিগরাও রওয়ায়াত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ রাসূলুল্লাহর সৌন্দর্য বর্ণনার কোনো শব্দ খুঁজে পেতেন না। ইবনে আব্বাস থেকে আরেকটা হাদিস এসেছে আপনার শামাইল তিরমিজিতে। ইবনে আব্বাস বলেছেন, ইযা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি আসতেন, যখন বেহেশতি হাসি আসতেন রাসূলুল্লাহর দুই দাঁতের মাঝখান থেকে নূর বেরিয়ে যেত। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাকে আরবের কবি কাব্যের ভাষায় লিখেন। আম্মা জান আয়েশা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আমার একটা সূর্য আছে, আল্লাহর আকাশে আরেকটা সূর্য আছে। ইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফাজরে ওয়া শামসি তাতলাউ বাদাল ইশা। আল্লাহর আকাশে সূর্য উদিত হয় ফজর নামাজের পরে, আর আবার সূর্য মুহাম্মদ উদিত হয় এশার পরে। আল্লাহু আকবার। খাসাইস কুবরায় ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আরেকটা হাদিস এনেছেন আম্মা জান আয়েশা থেকে। তিনি বলেছেন, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে। এটা কি বড় কিছু হইল? কথা বলে না, আঙ্গুলি না কাটছে, সমস্যা কি? আম্মা জান আয়েশা বলেছেন, আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীগণ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালের নূরের ঝলক একবার দেখতো, আঙ্গুল নয় আল্লাহর কসম তারা তাদের নিজ নিজ কলিজাগুলোকে যে টুকরা করে দিত।